আমি ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ 10টি ভুল যা আমার ক্যারিয়ার প্রায় ধ্বংস করে দিয়েছে। আমি ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হয়েছিলাম। হ্যাঁ, আজ আমি খোলাখুলিভাবে বলছি, আমি প্রায় ছেড়ে দিয়েছি। মাসের নিন্দাহীন রাত, কোনো ক্লায়েন্ট নেই এবং একটি ল্যাপটপ যা প্রায় আমার সেরা বন্ধু হয়ে উঠেছে। আমি হাল ছেড়ে দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু সেই ব্যর্থতাগুলি আমাকে যে কোনো সাফল্যের চেয়ে বেশি শিখিয়েছে। তাই আজ আমি সেই 10টি ভুল শেয়ার করব যা আমার ফ্রিল্যান্স ক্যারিয়ারকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, যাতে আপনি সেগুলি রেপিটেশন না করেন। ভুল 1, সব কিছু করার চেষ্টা করা। শুরুতে আমি একজন গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, রাইটার এবং মার্কেটার হতে চেয়েছিলাম একসাথে। ফলাফল মনোযোগ নেই, কোনো স্কিল নেই। ফ্রিল্যান্সিং এক্সপার্টদের পুরস্কৃত করে জেনারেলিস্টদের নয়। একটি স্কিল বেছে নিন, এটি আয়ত্ত করুন। ভুল 2, পার্সোনাল ব্র্যান্ডিং। আমি ভেবেছিলাম ভালো কাজে আমাকে ক্লায়েন্ট এনে দেবে, কিন্তু মানুষ এমন ফ্রিল্যান্সারদের নিয়োগ করে যাদের তারা মনে রাখে। কোনো পোর্টফোলিও নেই, কোনো লিঙ্কডিন অ্যাক্টিভিটি নেই, কোনো অনলাইন প্রেজেন্স নেই। আমি ইনভিজিবল ছিলাম। মনে রাখবেন, ফ্রিল্যান্সিংয়ে ভিজিবিলিটি ক্ষমতাকে ছাড়িয়ে যায়। যদি কেউ না জানে যে আপনি আছেন। ভুল নাম্বার 3, আমার কাজের অবমূল্যায়ন। আমি 5 ঘন্টা সময় নিয়ে ডিজাইনের জন্য $5 চার্জ করেছিলাম। আমি ভেবেছিলাম সস্তা দাম ক্লায়েন্টের দ্রুত আনবেন। আমি ভেবেছিলাম সস্তা দাম ক্লায়েন্টের দ্রুত আনবে, কিন্তু এটি কেবল খারাপ ক্লায়েন্টের আকর্ষণই করবে এবং আমার প্রেরণা নষ্ট করে দেবে। এমন দাম নির্ধারণ করুন যা আপনার মূল্য প্রতিফলিত করে, আপনার ভয় নয়। ভুল নাম্বার 4, দুর্বল কমিউনিকেশন। আমি এক লাইনের উত্তর পাঠাতাম, অ্যাক্টিভিটি বিলম্বিত করতাম এবং ক্লায়েন্টের অ্যাক্টিভিটি এড়িয়ে যেতাম। ফ্রিল্যান্সিং হলো 50% স্কিল আর 50% কমিউনিকেশন। ক্লায়েন্টরা কেবল কাজের জন্য অর্থ প্রদান করে না, তারা মানসিক শান্তির জন্য অর্থ প্রদান করে। ভুল নাম্বার 5, স্কিল আপডেট না করা। আমি একবার ফটোশপ শিখেছিলাম এবং ভেবেছিলাম আমি জীবনের জন্য প্রস্তুত, কিন্তু নতুন টুলস এবং ট্রেন্ড আসতে থাকে। সত্য হলো, যদি আপনি শেখা বন্ধ করেন, আপনি হারাতে শুরু করবেন। ভুল নাম্বার 6, মার্কেটিং ইগনোর করা। আমি ভেবেছিলাম একটি পোর্টফোলিও পোস্ট করা যথেষ্ট না। মার্কেটিং কাজের অংশ। আপনার প্রসেস শেয়ার করুন, আপনার কাজ পোস্ট করুন, প্রতিদিন নেটওয়ার্ক করুন, এমনকি যখন আপনার কোনো ক্লায়েন্ট না থাকে। ভুল নাম্বার 7, শর্ট টার্ম মানের পিছনে ছুটছি। আমি দ্রুত নগদ অর্থ ইনকামের জন্য প্রতিটি কম বেতনের গিগ নিয়েছিলাম, কিন্তু এটি আমাকে উন্নত করতে বা হাই প্রাইস ক্লায়েন্ট খুঁজে পেতে বাধা দিয়েছে। শর্ট টার্ম লাভের জন্য আপনার লং টার্ম গুডস এক্সচেঞ্জ করবেন না। ভুল নাম্বার 8, রেজেকশনকে ইন পারসন গ্রহণ করুন। প্রতিটি না মনে করা হয়েছিল যে আমি যথেষ্ট ভালো নয়, কিন্তু রিজেকশন হলো ফিডব্যাক, প্রসেস ব্যর্থতা নয়। প্রতিবার যখনই আপনাকে রিজেকশন করা হয়, তখন আপনি সঠিক ক্লায়েন্টের কাছাকাছি চলে যাচ্ছেন। ভুল নাম্বার 9, কোনো সিস্টেম নেই, কোনো টাইম টেবিল নেই, কোনো টাইম লিমিট নেই, কোনো রুটিন নেই। আমি যে কোনো সময় ঘুম থেকে উঠবো, যে কোন সময় কাজ করব, সেই কোনো সময় ডেলিভারি করব। বিশৃঙ্খলা। ফ্রিল্যান্সিংয়ে একটি আসল বিজনেস
সের মতো বিবেচনা করুন, কোনো এলোমেলো পার্শ্ব তাড়াবেন না। ভুল নম্বর 10, খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। সবচেয়ে কঠিন অংশ হলো শুরু না করা। যখন কিছু কাজ না করে তখন ধারাবাহিক থাকা। যদি আমি তখনই হাল ছেড়ে দিতাম, তাহলে আজ আমি যেখানে আছি সেখানে কখনোই পৌঁছাতে পারতাম না। ফ্রিল্যান্সিং আপনাকে ব্যর্থ করে না, অধৈর্যতা আপনাকে ব্যর্থ করে। যদি তুমি এখনই স্ট্রাগল করছো, হাল ছেড়ে দিও না, শিখো, মানিয়ে নাও এবং একবার ছোট ছোট স্টেপ এগিয়ে যান। ব্যর্থতা শেষ নয়, এগুলি কেবল তোমার পরবর্তী স্টেপের জন্য এগিয়ে রাখা। কোন বইটি তোমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে তা কমেন্ট করো, এবং এই ভিডিওটি যদি সাহায্য করে তাহলে একজন ফ্রিল্যান্সারের সাথে শেয়ার করে যার আগে এটি শোনা দরকার। কারণ কখনো কখনো ব্যর্থতা সাফল্যের কেবল শুরু।